আলহামদুলিল্লাহ 2026 সালের পবিত্র আরাফাত দিবস চলে এসেছে। ও প্রিয় মা বোনেরা আমার, আরাফাত দিবস কবে? আরাফাত দিবসে আপনারা রোজা রাখবেন। রোজার বাংলা নিয়তটি সহজ করে বলে দিব। আরাফাত দিনে আপনারা কত রাকাত নামাজ পড়বেন, কিভাবে নামাজ পড়বেন, সেই সুন্দরভাবে নিয়ম পদ্ধতি সহজ করে আপনাদেরকে বলে দিব। আরাফাত দিবসে 6টা শ্রেষ্ঠ জিকির আপনাদেরকে বলে দিব, যেই জিকিরগুলা আল্লাহ রাব্বুল আলামিন বড় ভালোবাসেন। যেই জিকির করলে ভাগ্য খুলে যায়, যেই জিকির করলে বিপদ দূর হয়ে যায়, যেই জিকির করলে রিজিক ধন দৌলতে আল্লাহ তাআলা প্রচুর পরিমাণে বারাকা দান করেন, সেই শ্রেষ্ঠ জিকিরগুলো আপনাদেরকে বলে দিব। 4 নম্বরে আপনাদেরকে বলে দিব আরাফাত দিবসের বিশেষ একটি দোয়া আছে, খাস দোয়া আছে। যেই দোয়াটি পড়বেন তো আল্লাহ তাআলা আপনার গুনাহ মাফ করে আল্লাহর পেয়ারা বান্দা হিসেবে কবুল করে নেবেন। তারপর দোয়া করে যা চাইবেন আল্লাহ রাব্বুল আলামিন তাই দিবেন। 5 নম্বরে আরাফাত দিবসে মুনাজাত কিভাবে করবেন, মুনাজাতের শুরুতে কি বলবেন, মুনাজাতের মাঝে কি বলবেন, শেষে কি বলবেন, সুন্দর করে আপনাদেরকে জানিয়ে দিব। প্রিয় মা বোনেরা আমার, ভালো করে শুনুন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বড় চমৎকার করে আল্লাহ তাআলা এই জিলহজ মাস, এই প্রথম 10 দিনের 10 রাতের কসম আল্লাহ তাআলা কোরআনে কেটেছেন। এই জিলহজ মাসের প্রথম 10 রাত যেমন দামি, দিনগুলাও দামি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশর। আল্লাহ তাআলা ফজরের কসম কাটলেন এবং 10 রাতের কসম কাটলেন। মুফাসসিরিন কেরাম বলেন 10 রাত হলো সে 10 রাত, জিলহজ মাসের এই প্রথম 10 রাত চলতেছে। এই জিলহজ মাসের প্রথম 10 রাতের কসম আল্লাহ পাক কেটেছেন। রাতের কসমের মাধ্যমে 8টা মর্যাদা বেড়ে গেল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, এই জিলহজ মাসের প্রথম 10 দিন অত্যন্ত দামি। সহিহুল জামে 1133 নম্বর হাদিস, আন জাবের আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال আফদলু আইয়ামিদ দুনিয়া আইয়ামুল আশর। জাবের রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, গোটা দুনিয়ার সর্বশ্রেষ্ঠ দিন হলো এই পবিত্র জিলহজ মাসের প্রথম 10 দিন। এই পবিত্র জিলহজ মাসের 9 তারিখ হলো আরাফা। জিলহজের 9 তারিখ প্রত্যেক বছর আরাফা হয়। এই 2026 সালেও আরাফার দিবস হচ্ছে জিলহজের 9 তারিখ। এখন একটা প্রশ্ন আমাদের মধ্যে জাগে, তর্ক বিতর্ক হয়, সৌদি আরব 9 জিলহজ আরাফা যেদিন হয় সেদিন তো বাংলাদেশের তারিখ হয় জিলহজের 8 তারিখ। সৌদি আমাদের থেকে একদিন আগায়া, সেজন্য আমাদের বাংলাদেশে হয় 8 তারিখ। আমরা কি 8 তারিখে আরাফার রোজা রাখবো, আমলগুলা করব, নাকি 9 তারিখে চাঁদের হিসেবে আমরা আমল করব? সেজন্য আমরা তর্কে বিতর্কে যাব না। বিতর্কের ঊর্ধ্বে গিয়ে আমরা 8 তারিখ 8 জিলহজের রোজাও রাখবো, 9 জিলহজের রোজাটাও রেখে দিব। 8 জিলহজ 9 জিলহজ জিকির আজকার নামাজ ইবাদত যেভাবে বলবো আপনারা এই 2টা দিন ঠিক সেভাবে আমলগুলা করবেন, তাহলে আরাফাত দিবসের পরিপূর্ণ সওয়াব পেয়ে যাবেন। আর নেক মিস হওয়ার, আপনার সওয়াব মিস হবে না। ইংরেজি তারিখ অনুযায়ী 26শে মে 27শে মে এই সপ্তাহের এই মঙ্গলবার বুধবার 2 দিন রোজা রাখবেন। এই মঙ্গলবার বুধবার 2 দিন রোজা রাখবেন। এই যে রোজাটা রাখবেন, রোজার বাংলা নিয়তটা হলো এভাবে,
ভালো করে শুনুন, আমি আল্লাহর সন্তুষ্টির জন্যে পবিত্র আরাফার দিবসের রোজা রাখার নিয়ত করছি। আরেকবার বলে দিচ্ছি, আমি আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য পবিত্র আরাফার দিবসের রোজা রাখার নিয়ত করছি। তারপর আপনি রোজাটা সুন্দর করে রাখবেন। রোজা যে রাখবেন কষ্ট করে, ও মা বোনেরা আমার, আল্লাহ তাআলা কি পুরস্কার দিবেন। নবীজি হাদিসের মধ্যে খুব সুন্দর করে বলেছেন, সিয়ামু ইয়াউমিন আরাফা ইন্নী আহতাসিবু আলাল্লাহ আইয়ুকাফিরা সানাতাল্লাতী ক্বাবলা ওয়া সানাতাল্লাতী বাদা। নবীজি বলছেন, যদি তোমরা আরাফার দিবসের রোজা রাখো, আল্লাহ তাআলা তোমাদের পিছনের 1 বছরের গুনাহ মাফ করে দিবেন, সামনের 1 বছরের গুনাহ মাফ করে দিবেন। অর্থাৎ অতীত জীবনের 1 বছরের গুনাহ মাফ করে দিবেন এবং ভবিষ্যতের 1 বছরের গুনাহ মাফ করে দিবেন। প্রিয় মা বোনেরা আমার, আরাফার দিবসটা বড় দামি। রোজা মিস করবেন না, আমল ইবাদত জিকির মিস করবেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আরাফার দিবসে আল্লাহ তাআলা বান্দাদেরকে নিয়ে ফেরেশতাদের সাথে গর্ব করেন যারা আমল ইবাদত করে রোজা রাখে। নবীজি বলছেন, উম্মত শুনে নাও, আরাফার দিবসটি বড় দামি। এ আল্লাহ রাব্বুল আলামিন আরাফার দিবসে এত পরিমাণে বান্দাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দেন, অন্যান্য দিনে এত পরিমাণে জাহান্নাম থেকে মুক্তি দেন না। সব থেকে বেশি মুক্তি দেন এই আরাফার দিনে। প্রিয় মা বোনেরা আমার, ও সম্মানিতা মায়েরা, ভালো করে শুনুন, আরাফার দিবসে যত বড় গুনাহগার, যত বড় পাপিষ্ট, যত বড় পাপী হোক না কেন, আল্লাহর কাছে যদি হাত বাড়ায়, আল্লাহ তাআলা তার দোয়া ফিরিয়ে দেন না। আরাফার ময়দানে হাজিরা হাত তুলে আল্লাহর কাছে যা বলে, যা চায়, নবীজি বলছেন, হাজী সাহেবদের একটা দোয়া আল্লাহ পাক ফিরিয়ে দেন না। আর গোটা দুনিয়ার ইমানদার মুসলমান যখন হাজীদের সাথে সাথে তারা তাদের স্থানে, তাদের এলাকায়, তাদের দেশে, তাদের বাড়িতে, মসজিদে, বাড়িতে হাত তুলে দোয়া করে, আল্লাহ তাআলা তাদের একটা দোয়াও ফিরিয়ে দেন না। আমরা রোজা কিভাবে রাখবো নিয়ত জেনে নিলাম। 2 নাম্বার আমল হলো পবিত্র আরাফার দিনে কত রাকাত নামাজ পড়ব, কোন নামাজ পড়ব, নিয়ম কি, পদ্ধতি কি, শুনে নেন। 1 নাম্বার হলো পবিত্র আরাফার দিন, অর্থাৎ 8 জিলহজ, 9 জিলহজ, এই সপ্তাহে এই মঙ্গলবার এবং বুধবার, এই 2 দিন আমরা 5 ওয়াক্ত নামাজ কোনোভাবেই ছাড়া যাবে না। পুরুষরা অবশ্যই জামাতের সাথে পড়তে হবে, আর মহিলারা আজানের সাথে সাথে বাসায় সুন্দরভাবে সঠিক সময়ে নামাজটি পড়ে নিবেন। ফজর, জোহর, আসর, মাগরিব, এশা 5 ওয়াক্ত ফরজ নামাজের পাশাপাশি যেই সুন্নত নামাজ আছে, নফল নামাজ আছে, এগুলাও পড়বেন। 5 ওয়াক্ত নামাজ পরিপূর্ণভাবে পড়লে আল্লাহ তাআলা জান্নাতে একটি ঘর বানিয়ে দিবেন। 1 নাম্বার হলো 5 ওয়াক্ত নামাজ। 2 নাম্বার হলো এই আরাফার রোজা রাখার জন্য আপনি যে সোমবার রাতে সাহরি খেয়ে মঙ্গলবার রোজা রাখবেন, আবার মঙ্গলবার রাতে সাহরি খেয়ে বুধবার রোজা রাখবেন। এই যে সাহরি খাওয়ার জন্য আপনি যে উঠবেন সোমবার রাতে এবং মঙ্গলবার রাতে, সুন্দর করে ওযু করে প্রথমে বিসমিল্লাহির রহমানির রহিম পরে সুন্দর করে ওযুটা করে নেবেন। ওযুটা করবেন নবীর তরিকা মতো। ওযু করা শুরুতে পড়ে নেবেন বিসমিল্লাহির রহমানির রহিম। ওযুটা ভালোভাবে করবেন।
তারপর কমপক্ষে 2 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়বেন। বেশি যদি পড়তে চান 4 রাকাত, 6 রাকাত, 8 রাকাত পড়তে পারেন। কমপক্ষে 2 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়বেন। তাহাজ্জুদের নামাজ পড়লে আল্লাহ রাব্বুল আলামিন 4টা পুরস্কার দিবেন। 1 নাম্বার পুরস্কার, জীবনের যৌবনের গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দিবেন। 2 নাম্বার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার সম্মান মর্যাদা বহু গুণে বাড়ায়া দিবেন। 3 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন আপনার যত চাওয়া প্রয়োজন হাজত আছে আল্লাহ তাআলা আপনার হাজতগুলা পূরণ করে দিবেন। 4 নম্বর, জান্নাতের লিস্টের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আপনার নামটা লিখে দিবেন। তাহাজ্জুদের নামাজ পড়ে 3 নম্বর যে নামাজ পড়বেন আরাফার দিন সেটি হলো ফজরের নামাজ পড়ার পরে সূর্য ওঠার 15 থেকে 20 মিনিট পরে, ফজরের নামাজ পড়ার পরে সূর্য ওঠার 15 থেকে 20 মিনিট পরে 2 রাকাত করে 4 রাকাত ইশরাকের নামাজ পড়বেন। 2 রাকাত করে 4 রাকাত যদি আপনি ইশরাকের নামাজ পড়েন আল্লাহ তাআলা 2টা পুরস্কার দিবেন। 1 নাম্বার পুরস্কার হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার জন্য যথেষ্ট হয়ে যাবে। আল্লাহ যদি যথেষ্ট হয়ে যায় তাহলে আপনার সব চাওয়া প্রয়োজন যা কিছু আছে সব আমার আল্লাহ রাব্বুল আলামিন পূরণ করে দিবেন। 2 নাম্বার পুরস্কারটি বড় চমৎকার, বড় দামি। এই পুরস্কারটি হলো এতটা দামি, 2টা কবুল হজের সওয়াব আল্লাহ পাক দিয়ে দিবেন। 2টা উমরার নেকি আল্লাহ রাব্বুল আলামিন আমল নামার মধ্যে দিয়ে দিবেন। প্রিয় মা বোনেরা ভালো করে শুনুন। তাহলে 1 নাম্বার আমল কি বললাম? 1 নাম্বার আমল হলো আরাফার রোজা রাখবেন। 2 নাম্বার হলো নামাজ পড়বেন। 3 নাম্বার হলো জিকির করবেন। জিকির 6টি জিকির বড় দামি শ্রেষ্ঠ জিকির। এই জিকির করলে আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে যাবেন। এই জিকিরগুলা বড় দামি শ্রেষ্ঠ জিকির। আল্লাহ ভালোবাসেন, ভাগ্য খুলে যাবে, রহমতের বরকতের দরজাগুলা খুলে দিবেন, আপনি ধনী হয়ে যাবেন। 1 নাম্বার জিকির হলো সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। 2 নাম্বার জিকির হলো আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। 3 নাম্বার জিকির হলো আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। 4 নাম্বার জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। 5 নাম্বার জিকির হলো ইস্তিগফার পড়বেন বেশি বেশি। আরাফার দিনে রাতে জিকিরগুলা করতেই থাকবেন, করতেই থাকবেন। ইস্তিগফার পড়লে আল্লাহ রাব্বুল আলামিন আপনার জীবনের গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দিবেন। এটি হলো ইস্তিগফার। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইক, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইক, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইক। 6 নাম্বার জিকির হলো এমন দামি দুরুদ, নবীজির প্রেম মোহাব্বত ভালোবাসা নিয়ে পড়বেন। এই দুরুদ পড়লে আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে যান, নবীজি খুশি হয়ে যান। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় মা বোনেরা আমার, মোহাব্বত দিয়ে কথাগুলা শুনলে জিকিরগুলা করবেন। 4 নাম্বার আমল হলো আরাফার দিবসে খাস একটি শ্রেষ্ঠ দোয়া আছে। নবীজি বলেছেন আরাফার দিবসে এই দোয়াটি বেশি বেশি পড়ার জন্য ভাগ্য খুলে যাবে, সারা জীবন সুখে শান্তিতে থাকবেন,
দুনিয়াতে আল্লাহ তাআলা কল্যাণ দান করবেন, পরকালে আপনার জন্য আছে ক্ষমা এবং আল্লাহর পক্ষ থেকে আছে পুরস্কার। আরাফার দিবসের শ্রেষ্ঠ দোয়া বারবার পড়বেন দিনে রাতে, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। 5 নম্বর আমল মুনাজাত কিভাবে করবেন? আল্লাহুম্মা আমিন বলে হাত তুলবেন। মুনাজাতের শুরুতে কি বলবেন, মুনাজাতটা কিভাবে করবেন শুনুন। মুনাজাতের শুরুতে আল্লাহ পাকের একটি নাম 3 বার পড়বেন। নবীজি কসম করে বলেছেন, এ নাম পড়লে আল্লাহ দোয়া কবুল করেন, একটা দোয়াও আল্লাহ পাক ফিরিয়ে দিবেন না, প্রত্যেকটা দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নিবেন। আল্লাহ রাব্বুল আলামিনের সেই শ্রেষ্ঠ নামটি ইসমে আজমটি 3 বার পড়বেন। ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। তারপরে আল্লাহ তাআলার কাছে খাস করে আপনার জীবনের গুনাহ মাফ চাইবেন। মা বাবা, ভাই বোন, স্ত্রী, ছেলে মেয়ে, সমগ্র মুসলমানদের গুনাহ মাফ চাইবেন। আল্লাহ তাআলা আরাফার দিনে সকলকে ক্ষমা করে দিবেন। তারপর রব্বুল আলামিনের কাছে বিপদ থেকে মুক্তি চাইবেন, ঋণ থেকে, অভাব অনটন থেকে, জাহান্নাম থেকে, আযাব গজব থেকে, অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা থেকে মুক্তি চাইবেন। প্রত্যেকটা দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নিবেন। তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে খাসভাবে আপনার যা কিছু প্রয়োজন চাইবেন, টাকা পয়সা, ধন দৌলত, রিজিক, খাবার দাবার, নেক হায়াত, নেক সন্তান, নেক পরিবার, পরকালে জান্নাত চাইবেন। প্রত্যেকটা দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নিবেন। তারপরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনার যা কিছু প্রয়োজন সব চাইবেন, সব দোয়া আল্লাহ কবুল করবেন। আরাফার দিনে আরাফার দিবসে আল্লাহ তাআলা এত পরিমাণে জাহান্নাম থেকে বান্দাদেরকে মুক্তি দেন, অন্য কোনো দিনে এত পরিমাণে দেন না। সেজন্য আপনার মা বাবা, আত্মীয় স্বজন, পূর্বপুরুষ, সমগ্র ইমানদার মুসলমানদের জন্য ক্ষমা চাইবেন। আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমা করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন আরাফার দিবসে এই শ্রেষ্ঠ আমলগুলো আমাদেরকে করার আল্লাহ পাক তৌফিক দান করুন।